নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, এত গরম যে দুপুরবেলা বাইরে বেরোনোই যায় না। তো কিছুদিন আগেই বাসন্তী পুজো আমার বাড়িতে হয়ে গেছে। এটা হলো বাসন্তী পুজোর অষ্টমীর দিনের ছবি। অষ্টমীর দিন মাকে কিন্তু আমরা অন্নভোগ দেই। সপ্তমীর দিন খিচুড়ি ভোগ দেওয়ার ভিডিও সবাইকে দেখিয়েছি, সবাই দেখেছেন এবং সবাই মাকে প্রণাম জানিয়েছেন। খুব ভাল লাগলো সেই ভিডিওতে সবার কমেন্টসগুলো দেখে। যাই হোক, এটা হলো অষ্টমী পুজোর যখন ভোগ হয়ে গেছে তারপরে ঠাকুরমশাই আরতি করছেন, এটা সেই সময় ছবি। তো এই অষ্টমী পুজোতে মাকে আমরা অন্নভোগ দিই। অন্নভোগের সাথে সাথে 5 রকমের ভাজা, শুক্তো, ডাল, তারপরে পটলের দোরমা, ছানার কোপ্তা, চাটনি, পায়েস, এইগুলো দিয়ে অষ্টমীর দিনের ভোগ মাকে দেওয়া হয়। অষ্টমীর দিন আমরা সাদা অন্ন এই জন্য দেই, যেহেতু এই সাদা অন্ন দেওয়া হয় কারণ অষ্টমীর দিন কিন্তু অন্নপূর্ণা পুজোটাও কিন্তু অষ্টমীর দিন হয়। এই অষ্টমীর দিন অন্নপূর্ণা পুজোর জন্য এখানে গামলায় করে মাকে চাল দেওয়া হয় এবং এই চাল দিয়েও কিন্তু অঞ্জলি মায়ের সামনে আমরা দেই। যাই হোক, আর এই যে চালটা পড়ে সেই চালটা দিয়ে আমরা নবমীর ভোগে, সেই সমস্ত চালটা চলে যাবে নবমীর ভোগে। যত কেজি চাল পড়ুক না কেন, তার সবটা চালই আমরা মাকে নবমীর দিন ভোগ হিসাবে দেই। তো অষ্টমী পুজোটা কিন্তু একেতেই প্রচণ্ড বড় একটা পুজো। অষ্টমীর দিন এই পুজোর পরেই থাকে সন্ধি পুজো। এইবারে সন্ধি পুজোর টাইমিংটাও ছিল একদম পরপর। অষ্টমী শেষ হতে না হতেই সন্ধি পুজো। বিকেলবেলা 4:15 সময় ছিল হচ্ছে সন্ধি পুজোর টাইম। তাই জন্য ভোগটা তাড়াতাড়ি করে দিয়ে ঠাকুরমশাই এবারে সন্ধি পুজোর জন্য যোগাযন্ত্র শুরু করে দেবেন। তো অষ্টমীর দিন আমাদের এমনিতেই খুব কাজের চাপ থাকে। অষ্টমীর দিন মাকে সাজানোর একটা ব্যাপার থাকে। মায়ের সেদিনকা যে মালাগুলো দেওয়া হয় তার মধ্যে গোড়ের মালা থাকে, রজনীগন্ধার মোটা একটা গোড়ের মালা অষ্টমীর দিন আমি মাকে দেই। তারপর জবার মালা, বেলপাতার মালা, এগুলো তো থাকেই। আর গোড়ের মালা যেমন মা পরে, তার সাথে সাথে মায়ের যে ছেলেমেয়েরা আছে তারাও সকলে এই গোড়ের মালা পরাই। আমার গোড়ের মালাটা ভীষণ ভালো লাগে। এই রজনীগন্ধার যে গোড়ের যে মোটা মোটা মালাগুলো হয় সেইগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এই অষ্টমীর দিন মায়ের এই রূপ দেখতে ভীষণ ভালো লাগে। এই ভোগের সাথে সাথে সমস্ত সবাই এসছেন বাড়িতে, অতিথিরা। অষ্টমীর দিনই বাড়িতে বেশি লোক হয় কারণ সেদিনকা অনেকে মাকে পুজো দেন। তাছাড়া অন্নপূর্ণা পুজো যেহেতু, সেই অন্নপূর্ণা রূপেও মাকে পুজো করা হয়। অষ্টমীর দিনই সেটা হয়। তারপর পুজোর পরে আমরা প্রসাদ নেই। আর তারপরে এবার আবার সময়ই পাইনি একদম অষ্টমীর দিন যে একটু সময় করে বা একটু ধীরে সুস্থে শান্তিমতো থাকবো। যাই হোক, এবার অষ্টমীর দিনটা খুব ঝড়ের গতিতে কিন্তু কেটে গেছে। ঠাকুরমশাই এবারে এখানে আরতি করছেন। আরতির পরেই আমরা চলে যাব সন্ধি পুজোর জোগাড়ে। সন্ধি পুজোর অবশ্য ভিডিও আলাদা আছে, সেটা পরের ভিডিওতে আমি শেয়ার করছি সেই সন্ধি পুজোটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে রাস্তায় বেরোতে গেলে অবশ্যই ছাতা আর জল সঙ্গে রাখবেন। এই গরমে সবাই বলছে যে জলটা বেশি করে খেতে। রাস্তায় বেরোলে অবশ্যই কিছুক্ষণ বাদে বাদে হলেও জল খান। জলই একমাত্র মানুষকে রক্ষা করতে পারে, আর গাছ।
এই দুটি জিনিসই মানুষকে এখন এই প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা করতে পারে। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, আগামী বছর যেন আবার এই রকম করে পুজো করতে পারি। ধন্যবাদ।